পিরামিডের রাজ্য থেকে স্বাগত জানাচ্ছি আমি শামসুল হক। পিরামিডের দেশ মিশর পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। আমার মতো হয়তো আপনাদের ছোটবেলা ইতিহাসের বইয়ের সাদা কালো পাতায় তুতেনখামেনের সে অদ্ভুত সোনার মুখোশ আর পিরামিডের ছবির দিকে তাকিয়ে কেটে যেত ঘন্টার পর ঘন্টা। আজ সেই পিরামিড দেখতে আমি রওনা হচ্ছি পিরামিডের রাজ্য মিশরের গিজার উদ্দেশ্যে। আজকে আমরা পিরামিড সম্পর্কে অনেক কিছু জানব। চলুন তাহলে শুরু করা যাক। সবকিছু গুছিয়ে খুব সকালেই রুম থেকে বের হয়ে গেলাম। বলে রাখা ভালো, পিরামিড দেখতে আমি একা যাচ্ছি না, যাচ্ছি আমাদের 6 জনের একটা টিম সহ। فين الكاميرا الكبيرة؟ هنا وريهاني ايوه أشوفها. অতঃপর চা খাওয়া শেষ, গাড়িতে চেপে বসলাম আমরা সবাই। রওনা হচ্ছি পিরামিডের রাজ্য গিজার উদ্দেশ্যে। মিনিট 40-এর মতো গাড়িতে চড়লাম। অতঃপর গাড়ির জানালা দিয়ে লক্ষ্য করলাম দেখা যাচ্ছে আমাদের সেই পিরামিড, যা দেখার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। গিজা থেকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে হচ্ছে পিরামিডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা একটু পরে ভিতরে প্রবেশ করব এবং বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা পিরামিড সম্পর্কে A to Z জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা হচ্ছে গাড়ি থেকে নামলাম, এখন হেঁটে যাচ্ছি। এই যে সবচেয়ে বড় যে পিরামিডটা ওটা দেখা যাচ্ছে। মিশর হলো মূলত এখানে 3টা ঐতিহাসিক পিরামিড আছে। আমরা বিস্তারিত ভিতরে যাই, এটা নিয়ে কথা বলি, আপনারা আমাদের সঙ্গী হন। আচ্ছা, আমরা প্রথম যে চেকপোস্টটা আছে ওটা ব্রেক করলাম, তবে টিকিট নেওয়ার পর আরো চেকিং হতে পারে। আগে যাই ওদিকে। একটা বিষয় এখানে আপনাদের বলে রাখি, যারাই পিরামিডে আসবেন মনে রাখবেন যে এখানে হচ্ছে আপনাদের ক্যাশ টাকা নিবে না, আপনাকে হচ্ছে কার্ডে পেমেন্ট করতে হবে। ওই হিসেবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। যদি কার্ড না থাকে আপনি কিন্তু টিকিট কিনতে পারবেন না, এটা একটা মুশকিলের বিষয়। আর এখানে টিকিটের যে দামটা এটা হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে। স্টুডেন্টদের জন্য একরকম, পর্যটকদের জন্য একরকম, মিশরীয়দের জন্য আরেক রকম। এটা হচ্ছে নির্দিষ্ট নয় আর কি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আমাদের থেকে কত নেই ওটা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। এই যে আমরা প্রায় চলে আসছি। হ্যাঁ, এখান থেকে হচ্ছে মূলত আমরা টিকিটটা নেবো ইনশাল্লাহ। আমরা কয়েকজন মিলে আসছি। আমাদের মামুন ভাই হচ্ছে টিকিট নেওয়ার জন্য গেছে। আর এখানে এই যে আমরা একটু পরে ক্রস করব। চলেন ভিতরে গিয়ে একটু জেনে আসি। মামুন ভাই হলো আমাদের টিকিট নিয়ে আসছে, কার্ড নিয়ে। তবে একটা বিষয় হলো ভাই কষ্ট করছে, যে প্রাথমিক হলো আমাদের একটা মিস্টেক হয়েছে। এরপর হচ্ছে উনি রোদের মধ্যে, মামুন ভাই আর হচ্ছে আমাদের মুমিন ভাই দুজন আবার হচ্ছে একটু রিটার্ন গেছে। এরপর হলো আমরা টিকিটটা ক্রয় করলাম, অবশেষে টিকিট পেলাম। এখন হচ্ছে আমাদের প্রবেশের পালা। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে সকল প্রকার চেকিং এবং টিকিট নেওয়ার পর ভিতরে প্রবেশ করছি। আমি এই যে পিরামিডের পাশ ধরে ভিতরের দিকে যাচ্ছি। এখানে একটা বিষয় বলে রাখি, প্রথমত চেকিংটা অনেক ভালো করেই করে। এরপর আমরা যেহেতু আজহারের স্টুডেন্ট, আমাদের থেকে হচ্ছে 30 পাউন্ড করে নিয়েছে মিশরীয় বাংলা টাকায়, যেটা 70 টাকার আশপাশে। তবে যারা হচ্ছে মানে টুরিস্ট অন্য দেশ থেকে আসছে তাদের ক্ষেত্রে ভিন্ন, মিশরীয়দের ক্ষেত্রে ভিন্ন। এরপর হচ্ছে আমাদের মিশরের শুধু স্টুডেন্ট হলে হবে না, আল আজহারের স্টুডেন্ট হওয়ার পর আপনার হচ্ছে কাগজপত্র থাকা লাগবে। কাগজপত্র না থাকলে কিন্তু হচ্ছে আবার 30 পাউন্ড আমরা এটা পাবো না। আর সবচেয়ে বড় যে আমার কাছে ঝামেলাটা মনে হয়েছে, কার্ড না থাকলে আমাদের যে সমস্যাটা হয় এটা হচ্ছে আমাদের মাথায় রাখা উচিত। আমরা যে এখানে আসি, এই যে আমি পিরামিডের বড় পিরামিড যেটা, এখানে 3টা মূলত পিরামিড, বড় যে পিরামিডটা ওটার পাশেই আছে। আমরা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। দেখি এটাকে
কত সুন্দরভাবে আপনাদের দেখানো যায়। মামুন ভাইয়ের কি প্রথম ভিজিট নাকি? মামুন ভাই প্রথম ভিজিট, আমারও প্রথম ভিজিট, যদিও মিশরে প্রায় বছর খানেকের বেশি সময় ধরে আছি। অনেকবার আসছি কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই। আচ্ছা, দুঃখের বিষয় হলো আমি ইতিপূর্বে 2বার আসছি, 2বারই ফিরে গেছি আমার কার নিয়ে না থাকার কারণে। এই যে এই জন্য বলি যে আজহারে স্টুডেন্ট হওয়ার পরেও যদি কাগজপত্র না থাকে আপনি কিন্তু ঢুকতে পারবেন না, এটা কিন্তু অনেক মুশকিল। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো আমরা এখানে মিশরীদের চাইতেও বেশি হচ্ছে যেটা লক্ষ্য করছি হচ্ছে বিদেশি পর্যটকের জনসমাগম কিন্তু অনেক বেশি এখানে, যেটা লক্ষণীয়। এই যে পিরামিড, এখানে এত পরিমাণের গরম যেটা বলে বোঝানো যাবে না। তবে একটা ভালো দিক আছে, সেটা হলো যত বেশি গরম থাকুক না কেন আপনার গায়ে দিয়ে গাম বের হবে না। নাতিশীতোষ্ণ আবহাওয়া বলা চলে এটাকে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে পিরামিডটাকে প্রথমবার দেখতে আসা, প্রথমবার ভিজিট করা, গরম যতই হোক ভালো লাগতেছে, এটা হলো সবচেয়ে ভালো লাগার বিষয়। عامل ايه؟ الحمد لله. اسمه ايه؟ رمضان؟ بكام هذا؟ واحد بكام؟ واحد بكام؟ 1100 واحد 100 একটা হচ্ছে 100 পাউন্ড করে বিক্রি করতেছে, বাংলা টাকায় খুব একটা বেশি না, 200 টাকার 200 থেকে একটু বেশি হচ্ছে আর কি। তো এই জায়গা হিসাবে এক্সপেন্সিভ হিসাবে আমার কাছে খুব একটা বেশি দাম ওটা মনে হচ্ছে না। ভালো, গুড। আমার পিছনে যে পিরামিডটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাফু। হ্যাঁ, আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কুফরা। এরপর হলো যে আরো পিরামিড আছে, আরো একটা আছে, আর ছোট ছোট কয়েকটা আছে, আমরা একটু দেখাতে চাই সবগুলো। এখানে আমরা যেটা বুঝলাম, ঘোড়ায় করে আমাদেরকে ঘোরাবে আর কি চারপাশ। একজন থেকে হচ্ছে 500 পাউন্ড করে যাচ্ছে। তো 500 পাউন্ড মানে হলো বাংলা টাকায় প্রায় 1500 টাকার আশপাশে। হ্যাঁ, অনেক বেশি এটা। তবে আমরা স্টুডেন্ট হলে আমাদের কাছে বেশি, কিন্তু অনেকেই তো ঘুরতেছে, এই যে ঘোড়ায় চলতেছে, তাদের কাছে খুব একটা বেশি মনে হচ্ছে না। আদতে খুব একটা বেশিও না, আবার খুব একটা কমও না। অবশেষে হলো আমরা যে ঘোড়ায় উঠে গেলাম, ঘোড়ার গাড়িতে। একজন থেকে হচ্ছে আমাদেরকে অর্থাৎ 300 পাউন্ড দিয়ে আমরা 3 জন উঠলাম। দেখি কতটুকু ঘোড়াই। প্রতিজন হচ্ছে 100 পাউন্ড করে, মোটামুটি বাংলা টাকায় প্রায় 170-80 কিংবা একটু কম বেশি হয় আর কি একজনের থেকে। যা হোক, ঘুরে দেখি সবকিছু। ভাই প্রথমবার না, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। মামুন ভাই? যদিও এটা আমার প্রথমবার, কিন্তু আমি আগে ঘোড়াতে উঠেছি, যার কারণে আমার ঘোড়ায় ওঠার একটা মজা। না, যেহেতু পিরামিডে উঠছেন, পিরামিডে আসার অনুভূতিটা অন্যরকম, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এমন কষ্ট হলো না কিছুটা আমাদের টিকিট নিয়ে? কথা বলতে কি, 1000 বছরের ঐতিহ্য আমরা হাতের কাছে পাচ্ছি, এটা অনেক বড় বিষয়। কৃপা, এটাই আমরা মনে করি। কারণ টাকা মুখ্য বিষয় না, কিন্তু অনেকে আছে যারা চাইলেও আসতে পারবে না, আল্লাহ তাআলা আসা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছে, আমরা আসছি। আবার আজহারের ছাত্র হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের জন্য সহজ হয়ে গেছে। সাশ্রয় হয়েছে। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ। আচ্ছা, উনি হচ্ছে আমাদের ছবি তুলে দিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি দেখাচ্ছে যে এভাবে নিতে পারবা। হ্যাঁ,
মাশাআল্লাহ, মানে অনেক অভিজ্ঞ। উনি হচ্ছে দেখাই দিচ্ছে যে তুমি এভাবে করো, এভাবে করো। মানে এটা হচ্ছে অসাধারণ বিষয়। এই যে দুইটা হাত দুই দিকে দিতে বলতেছে যাতে দুইটা পিরামিডে যায়। হ্যাঁ, ওটাই। মাশাআল্লাহ। كمان হ্যাঁ, ওয়ান বাস। واحد بس اصبر. হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ। كده হয়তো হয়তো হ্যাঁ, up ايه ওয়াও ও طيب جيد 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 جدا وسام. اي اذا انا انت بعدين بقى الاكرميه بتاعتي انا. ماشي ماشي. يلا ماشي، خش عليا. شكرا. এটার মধ্যে হচ্ছে উনি মোটামুটি আমাদেরকে ঘোরাচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, যদিও পুরোটা ঘোরাচ্ছে না আর কি। এরপরও যতটুকু ঘোরাইছে আমাদের মনে হচ্ছে যে এটা এনাফ। হ্যাঁ, এবং ছবি উঠাই দিছে, এটা হলো আরও বড় বিষয়। এবং এই যে মুরব্বি যে স্টাইলে ছবি উঠাই, এটা আমাদের কল্পনায়ও ছিল না। হ্যাঁ, আমাদেরকে বলতেছে এভাবে করো, এভাবে করো, এভাবে পোজ দাও। উনি হচ্ছে আমাদেরকে ছবিটুকু উঠাই দিল। এই হলো অবস্থা। যা হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে নতুন অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা এবং ভালো লেগেছে আমাদের। শীতের দিন আসলে ভালো হবে, তখন আর উঠে উঠতে হচ্ছে, টাকা একটু বেশি চাচ্ছে, 500 পাউন্ড করে চাচ্ছে আর কি। 400 বলছে, আমরা এখনো বলি নাই, কিছু বলি নাই। তবে 400-400 মতো বলতেছে, হয়তো 400 দিয়ে যাওয়া যাবে এরকম কিছু। যা হোক, আমরা হচ্ছে গোড়ায় উঠলাম, এটা অনেক ভালো ছিল এবং ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এবং অনুভূতি হচ্ছে চমৎকার এবং অসাধারণ। ভাই, এত ভালো লাগছে, এটা আপনারা মিস করছেন। মানে 100 পাউন্ড গেলেও এত ভালো লাগছে যেটা বলার বাইরে, এবং ওটা আমরা মিস করি না, এটা হলো বড় বিষয়। এই যে আঙ্কেলরা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে, আমরা এখানে আসার পর দেখা হলো এই আঙ্কেল আসছে এবং আপনারা 3জন, আপনারা 3জন আসছেন ফ্যামিলি নাকি? আমরা আমাদের গ্রুপে 7 জন আছে টোটাল। কয়দিন হলো আসছেন? রাত্রে আসছি আর কি। কয়দিন থাকবেন এখানে 4 দিন থাকবো, পরে আমরা জর্দান চলে যাবো। জর্দান থেকে? এরপর কি বাংলাদেশে ব্যাক করবেন? জর্দান থেকে হ্যাঁ, বাংলাদেশে। আচ্ছা, আমরা এখানে নতুন আরেকটা বিষয় জানার চেষ্টা করলাম। সেটা হলো, আমাদের ধারণা ছিল এটা রাত 8টা কিংবা 7টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা হচ্ছে এখানে যে টহলরত পুলিশ আছে, ওনার সাথে কথা বললাম। উনি বললো যে এটা বিকেল 4টা পর্যন্তই খোলা থাকে, এরপর হচ্ছে একেবারে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর কেউ ঢুকতে পারে না। যা হোক, তাহলে আমরা যেই আসি আমাদেরকে হচ্ছে 4টার আগে আসতে হবে। আচ্ছা, এখানে হলো আরও 2-3টা পিরামিড দেখা যাচ্ছে, ছোট ছোট। আসসালামু আলাইকুম। এতক্ষণ জুড়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুকরিয়া। আশা করছি এই ভিডিও থেকে আপনারা পিরামিড সম্পর্কে অনেক নতুন বিষয় জানতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।